বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার ১৬ মার্চ দোয়ারা বাজার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের আমির ডক্টর হারুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত মাহফিলের অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমদাদুর রহমান, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়াউদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদ রহমান মেম্বার, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সেই যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানব জীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, এই রমজানে পবিত্র কোরআন নাজিল করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা একে অপরের উপর জুলুম করব না, আমরা অন্যের হক নষ্ট করব না। এ সময় তিনি সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশ ও জাতির নেতৃত্বে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর হাসান মাহমুদ, উপজেলা ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিএ লাল মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সুশীল সুন্দর দেশ রাষ্ট্র গঠন করে যেতে পারি কিনা, কোন জ্ঞানে আমি অন্যায় করি, আল্লাহ অবাধ্য করি, মানুষের অধিকার নষ্ট করে, আমানতের খেলাপ করি, বুঝতে হবে আমার ইমানের সবচেয়ে জনপ্রিয় মানুষ জননেতা জনাব ডাক্তার আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপস্থিত আছেন উপজেলা প্রকৌশলী, প্রাণী সম্পদ কর্মকর্তা সমূহ, সম্মানিত ডাক্তারি। এই কোরআন নাজিলের মাসে কোরআন বুঝে পড়ি, কোরআন মানি এবং কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সবাই চেষ্টা করি। বিশেষ করে ১৭ রমজান বদরের যে যুদ্ধ, রমজান মাস সংযমের মাস, আমি সময় নেব না, আমি শুধু একটি কথাই বলবো যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের ইফতার মাহফিল, ইফতার আয়োজন, সেই করছি এবং পরিশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এই সুন্দর সেই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে। আমি বাংলাদেশ আর বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক আয়োজিত যে ইফতার মাহফিল সেটা সফল হোক এই বলে আমরা প্রার্থনা করবো। আর আজকে যারা এই ইফতারের আয়োজন করে সকল মুসলমান ধর্মবান মুসলমানকে একত্রিত করেছে, আমি তাদের জন্য। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।